আসসালামু আলাইকুম। প্রথম থেকে বলি মন থেকে দুঃখিত, কারণ আমি একটা ইন্টারভিউতে সাকিব খানের ছবি নিয়ে, সাকিব ভাইয়ের ছবি নিয়ে কথা বলছিলাম। ওইটা ছিল আমার সবচেয়ে বড় ভুল আমি মনে করি। কারণ প্রতিদিন আমি কারো ছবি না দেখলেও আমি সাকিব সাকিব ভাইয়ের ছবি দেখি। এটাও হয়তোবা আমার ভুল। কারণ কেন ভুল মনে হইতাছে, এখন সবাই ভাবতেছে কি যে আমি সাকিব ভাইয়ার নাম নিয়া বা ওনার আমি ট্রোল কইরা বা ওনার খারাপ ছবি খারাপ রিভিউ দিয়া, মানে ট্রেন্ডিং এ বা ভিউর আশায় আমি এই কথাগুলা কইছি। দেখেন, আমি কিন্তু আমার আইডিতে বা আমার মোবাইলে কিন্তু আমি একটা বারও বলি নাই যে সাকিব ভাইয়ের ছবিটা খারাপ হয়েছে। আমি কিভাবে বলছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর ওইখানকার মানুষগুলা জানে। কিন্তু সাংবাদিক যে এইভাবে সাকিব ভাইয়ের পিছনে পড়ে রয়েছে এটা আমি জানতাম না। তাহলে আমি রিভিউ দিতাম না। যখন আমি হলের ভিতরে ঢুকি, 4-5টা সাংবাদিক আমার দেখে দৌড়ায় আসছে, বলতেছে কি আপনি কোন ছবি দেখবেন। আমি বলছি না, আমি সাকিব ভাইয়ের ছবি ছাড়া কারো ছবি দেখি নাই দে। আমি ছবি দেখতেই যাই শুধু সাকিব ভাইয়ের ছবি দেখতে। আমি যে এতে এতটুকু উঠছি, আমি কি কোনোদিন বলছি কোনো জায়গার মধ্যে বাইফা বাদে বা কয়েকটা জায়গার মধ্যে এই উঠার পরে হয়তোবা আমি মানুষের ভালোবাসা কষ্ট পরিশ্রম দিতে দিতে পরে এসে হয়তোবা বলছি বাইফার মধ্যে যে আমি সাকিব ভাইয়ের ভালোবাসি, আমি সাকিব ভাইয়ের ফ্যান। ইয়ার আগে তো আমি সাকিব ভাইয়ের নাম দিয়ে উঠি নাই। আমি কিন্তু নিজে থেকে আমার ক্রেডিট আমি সাকিব ভাইয়ের দিছি, কারণ আমি সাকিব ভাইয়ের আমি মন থেকে ভালোবাসি। আপনারা হয়তো এটাও জানেন না যে সাকিব ভাইয়ের সাথে কিন্তু আমার যোগাযোগ আছে। আমাদের রিসেন্টলি দেখা করার কথা ছিল। আমি ছবি দেখতে গেছি, ওইটাও উনি জানে। আমার যে কাট কাট করে সাংবাদিক এ কাট কাট করে ভিডিও ছাড়ছে, ওইটাও ভাইয়া জানে। আর ভাইয়ার যে আমি ভালোবাসি, ভাইয়ার আশেপাশের মানুষগুলোও জানে। আপনারা হয়তো বা জানেন না, কিন্তু আমার নিয়ে আপনারা যা মনে চাই তাই কইতাছেন যারা সাকিবিয়ান ফ্যান আছেন। আমি কিন্তু ছবি নিয়ে আমার মুভি, আমার ছোট ছোট নাটকের সাথে কিন্তু আমি ছবির তুলনা আমি দেই নাই। আমি কিন্তু বলছিলাম যে রকস্টার ছবিটা আমি বলছি মোটামুটি ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ সাকিব ভাই হচ্ছে এখন যেই লেভেলে আছে, উনি ওই লেভেলে থাইকা যদি ওনার স্ক্রিপ্ট আর সুন্দর হতো, এটা আমি একটা মানুষ হিসেবে কইছি, একটা পাবলিক হিসেবে কইছি। বুঝা বুঝা করা উচিত ছবি। আমি তো খারাপ কিছু বলি নাই, যেটা সত্যি সেটাই বলছি। ওই সাংবাদিক যদি কাট কাট করে যদি ইন্টারভিউটাতে যদি নেগেটিভ নেগেটিভ কথাগুলো যদি পুশ করে বা ছাড়ে, ওটা কি আমার দোষ? ওটা তো আমার দোষ না। আমার যা আমি পাবলিক হিসেবে আমি কইছি যে রকস্টার ছবিটা খারাপ হয়েছে, কিন্তু প্রথম ভাবছিলাম অনেক সুন্দর ছবি হইবো, কিন্তু মাঝখান দিয়ে সবাই একটু থাম খেয়ে গেছে। শেষে যা ছবিটা অনেক ভালো হয়েছে, তার মানে আমি একটাবার বলি না ছবি একবারই খারাপ হয়েছে। আমি বলছি মোটামুটি ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, ওইগুলো আমার চোখে পড়ছে, কারণ আমি তো নিজের ভিডিও নিজে বানাই।